স্মল সোয়েলিং হয় তাহলে তো স্মল সোয়েলিং ভালো করে প্যালপেট করতে গেলে তাহলে আমাকে বাঁ হাত দিয়ে তবে রাইট সাইড দিয়ে প্যালপেট করে উইথ দ্য প্লেস অফ দ্য থাইরয়েড লোব অন দ্য লেফট সাইড, ঠিক আছে, অ্যান্ড প্যালপেট উইথ দ্য পাল্প অফ দ্য ফিঙ্গার। থাইরয়েড সোয়েলিং, থাইরয়েডটা তো এইখানে থাকে, ঠিক আছে। তাহলে আমি রাইট সাইড দিয়ে ইয়ে করবো, প্রেস করবো টু দ্য অপোজিট সাইড অ্যান্ড লেফট ফিঙ্গার দিয়ে প্যালপেট করবো, লেফট পাল্প অফ দ্য ফিঙ্গার দিয়ে প্যালপেট করবো। কী দেখবো আমি প্যালপেশনের সময় দেখবো হচ্ছে সারফেসটা কীরকম আছে, হ্যাঁ, সারফেস অফ দ্য সোয়েলিং। সারফেসটা মোটামুটি নডিউলার, মানে যদি একটা সোয়েলিংয়ের যদি আপার পোল, মিড পোল বা লোয়ার পোলে নডিউল থাকে তাহলে একটা নডিউল পাবো। সেই নডিউলটা তখন যদি পাই সেই নডিউলটা ডেফিনেট প্যালপেট করলাম, প্যালপেট করে দেখে নিলাম যে নডিউলটা সিঙ্গেল নডিউল না মাল্টিপল নডিউল, এটা কিন্তু দরকার পড়ে, ঠিক আছে, সিঙ্গেল নডিউল না মাল্টিপল। আচ্ছা, কাজটা শুরু করে দিয়েছি। আচ্ছা, তারপরে হচ্ছে কি দেখবো, এটা প্যালপেশনে হচ্ছে সারফেস দেখে নিলাম, এখানে হচ্ছে অলরেডি কনসিস্টেন্সি দেখে নিচ্ছি, ঠিক আছে, মোটামুটি ফার্ম সোয়েলিং হয় থাইরয়েডের ক্ষেত্রে, ঠিক আছে, সফট আর ফার্ম। অনেক সময় কলয়েডের ক্ষেত্রে হচ্ছে একটু সফট লাগে, সিস্টেম থেকে সফট সোয়েলিং। আচ্ছা, তারপরে সেইটা হয়ে গেল। এরপর যখন ল্যাটারালি ফিল করছি, ল্যাটারালি যাবো, ল্যাটারালি গিয়ে দেখবো হচ্ছে তার মার্জিন, তাহলে সারফেস এবং মার্জিন এবং কনসিস্টেন্সি তিনটেই ব্যাক থেকে ফিল করছি, ঠিক আছে। এটা হয়ে গেল তোর ক্লাসিক্যাল মেথড। এবার এইটা ফিল করার পর অপোজিট সাইড আবার কম্প্রেস করে অপোজিটটা প্যালপেশন করা যাচ্ছে কিনা দেখে নিলাম, যে অপোজিট লোকটা অনেক সময় থাকে রাইট সাইডে থাকলে লেফট সাইডটা নর্মাল, ঠিক আছে, হয়ে গেল। এরপরে যদি স্মল নডিউল থাকে, এরপরে হচ্ছে কী করে দেখবো হচ্ছে যে ডেগ্লুটিশন, তাহলে সোয়েলিংয়ের ওপরে আমি একটা আঙুল দেবো, নিয়ে বলবো হচ্ছে কি পেশেন্টকে ঢোক গেলে দেখবো যে আঙুলের পেছন থেকে উপর থেকে সোয়েলিংটা উপরে থেকে উঠছে কিনা, ঠিক আছে। তার মানে এইটা হয়ে গেল হচ্ছে মুভিং উইথ, তারপরে দেখা গেল মুভ থাইরয়েড সোয়েলিং, মুভ উইথ ডেগ্লুটিশন। আচ্ছা, তারপরে হচ্ছে বুড়ো আঙুল দিয়ে আরেকটা হচ্ছে থাইরয়েড দেখতে হয়, সেটা হচ্ছে একদম বেরিজ সাইনে প্যালপেশনে কী দেখবো, যে আমি হচ্ছে অ্যাট দ্য ক্যারোটিড বাইফার্কেশন, যেখানে অর্থাৎ এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, তার হচ্ছে যে সমান করে চলে যাচ্ছি এই লেভেলে, দ্যাট ইজ হচ্ছে ক্যারোটিড, এই লেভেলের ওপর প্রেস করে দেখবো কোনো রকম থ্রিল আছে কিনা, ঠিক আছে। থ্রিল মোটামুটি যদি থাকে তার মানে ওটা হচ্ছে বেরিজ সাইন পজিটিভ, ঠিক আছে। এটা হচ্ছে হাইপার থাইরয়েডক্সিস ফিচার্সের মধ্যে পাওয়া যায়। আচ্ছা, আর একটা যেটা হচ্ছে পিজিলোস মেথডটা কি? পিজিলোস মেথড হচ্ছে ওটা তো ক্লাসিক্যাল মেথড বললাম, পিজিলোস বলছি না। আর একটা মেথড কী হচ্ছে, এবার ফ্রন্ট থেকে, ব্যাক থেকে তো আমি প্যালপেট করে থাইরয়েডের শেপ, সাইজ, সারফেস, মার্জিন, কনসিস্টেন্সি বলে দিয়েছি। তারপরে হচ্ছে ফ্রন্ট থেকে আমি মুভিং উইথ ডেগ্লুটেশন বলে দিয়েছি। এবার ধর থাইরয়েডের হচ্ছে ইয়ে রয়েছে। আচ্ছা, আর একটা হচ্ছে কি ককার সাইডটা কি, থাইরয়েডের ওপরে মিড লাইনে আমি প্যালপেট করবো, পেশেন্টকে বলবো নাম বলতে, ঠিক আছে, নাম এবারে নাম যদি বলে, যে নামটা যদি একটু চেঞ্জ হয় ভয়েস, তারপর হচ্ছে ককার্স পজিটিভ, ককার সাইনটাকে স্টিল ইন্ডিকেট করছে যে ভয়েস, অর্থাৎ থাইরয়েড কম্প্রেসিং ওভার দ্য ট্রাকিয়ার ওপর কম্প্রেস করছে, তাহলে হচ্ছে ককার্স হয়ে গেল। আচ্ছা, আর হচ্ছে কি থাইরয়েড সোয়েলিংয়ের প্যালপেশন যদি স্মল নোডিউল হয়, যেটা আমি ব্যাক থেকে প্যালপেট করতে পারছি না ভালো করে, তাহলে আমি এইভাবে প্যালপেট করতে পারি উইথ দ্য হেল্প অফ দ্য সিঙ্গেল ফিঙ্গার, ছোট্ট একটা নোডিউল, ঠিক আছে। এই মেথডটা দেখে নিবি, ওইটাকে কোনটাকে P0 বলে আর একটা হচ্ছে লেহিজ বলে, দুটো আছে। লেহিজ মেথড, এটা মনে হচ্ছে লেহিজ মেথড, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ক্রাইলস মেথড, তাই তো, হ্যাঁ হ্যাঁ। আর একটা হচ্ছে লেহিজ মেথড হচ্ছে কি, একদিকে হচ্ছে থাইরয়েডটাকে সরিয়ে দিয়ে ব্যাকে করেছিলাম, প্রমিনেন্ট করে, তারপরে হচ্ছে অন্য সাইড থেকে প্যালপেট করা, ঠিক আছে। এইটা গেল ক্রাইলস, এটা গেল তাহলে লেহিজ, আর পেছন দিকে হচ্ছে ক্লাসিক্যাল মেথড। এই হচ্ছে থাইরয়েডের প্যালপেশন। আচ্ছা, থাইরয়েডের প্যালপেশনের তো ইন্সপেকশন গেল, প্যালপেশন গেল। এবার হচ্ছে সঙ্গে হচ্ছে কি করব, পারকাশনের মধ্যে কিছু নাই, অস্কালটেশনে হচ্ছে একমাত্র স্টেটে বসিয়ে দেখবো কোনো রকম বই পাচ্ছে কিনা। আচ্ছা, এরপরে হচ্ছে সার্ভাইকাল লিম্ব, ব্যাক থেকেই হচ্ছে সার্ভাইকাল লিম্বনে হচ্ছে সমস্ত ক্ষেত্রে সার্ভাইকাল লিম্ব কী করবো, পেশেন্টের নেকটাকে একটু ফ্লেক্স করবো। আচ্ছা, আমার আঙুলটা এইভাবেই থাকবে। এবার হচ্ছে আঙুল দিয়ে আমি প্রথমে কী করবো, পরপর গ্রুপ অফ দ্য লিম্ব প্যালপেট করবো। প্রথমে কী আছে, সাবমেন্টাল গ্রুপ, সাবম্যান্ডিবুলার গ্রুপ, তারপরে হচ্ছে অ্যালং দিস সাবমেন্টাল মাস্টার, আপার জুগুলার, মিড জুগুলার,
লোয়ার জুগুলার হয়ে গেল। তারপরে এখানে সুপ্রাক্লাভিকুলার লিম্ব নোড আছে কিনা, সেন্ট্রাল গ্রুপ অফ দ্য লিম্ব নোড। নর্মালি সেন্ট্রাল গ্রুপ অফ দ্য লিম্ব নোড অতটা প্যালপেট হয় না, ঠিক আছে। ব্যাপিলারি কার্সিনোমা থাইরয়েডে থাকতে পারে, আর মেডুলারিতেও থাকতে পারে সেন্ট্রালি। আর তারপরে হচ্ছে পস্টেরিয়র ট্রায়াঙ্গেল, ঠিক আছে। পস্টেরিয়র ট্রায়াঙ্গেল করবো, তাহলে কী করবো, পেশেন্টকে নেকটাকে একটু ফ্লেক্স করবো এইরকম দিয়ে, এইরকম একই পজিশন দিয়ে আমি প্রথমে সাবম্যান্ডিবুলার, আপার জুগুলার, মিড জুগুলার, লোয়ার জুগুলার এই দেখে নিলাম, আর পস্টেরিয়র ট্রায়াঙ্গেল দেখে নিলাম। এটা হয়ে গেল। এরপরে হচ্ছে দেখতে হবে কোনো রকম স্পেশাল ফিচার্সগুলো থাইরয়েড আছে কিনা, ঠিক আছে। তার মধ্যে যে 5টা সাইন আছে, 5টা সাইনের নাম আর কীভাবে এক্সামিনেশন করে ওইটা তাদের দেখে নিতে হবে, ঠিক আছে। আমার নামগুলো সব বলা নাই এখন, ঠিক আছে। তার মধ্যে যেটা রয়েছে একটা হচ্ছে ফ্রনিং। পেশেন্টকে কী বলতে হবে, পেশেন্টকে বলতে হবে সোজা উপরে সামনের দিকে তাকিয়ে থাকুন, দূরে ওই ইয়েটাই দেখুন। আমার আঙুলটাকে সামনে ধরবো, আঙুলটাকে সামনে ধরে আমি উপর দিকে নেবো এবং বলবো যে আঙুলটাকে ফলো করো। প্রথমে স্ট্রেট দেখবে, তারপরে হচ্ছে আঙুলটাকে দিকে তাকান, আঙুলটাকে উপর তাকান, দেখবো এটাখানে ফ্রনিং হচ্ছে কিনা, মাথা কিন্তু ফিক্স থাকবে, ঠিক আছে। তারপরে ফ্রনিং হচ্ছে একটা। 2 নাম্বার হচ্ছে দূর থেকে দেখার পর আমি বলবো টিপ অফ দ্য ফিঙ্গারের দিকে তাকাও, তারপরে হচ্ছে ল্যাক ইন দ্য অ্যাকোমোডেশন একটা সাইন। আর কি হ্যাঁ স্টেল ওয়াক সাইন মানে হচ্ছে তো সোজা তাকিয়ে থাকতে হবে যে চোখের পাতা পড়ছে কি পড়ছে না, স্টেল ওয়াক সাইন। তারপরে হচ্ছে হয়ে গেল টেল রিমটে একটা আছে, টেল রিমটে এটা পরপর কোন সাইনে কি ইয়ে আছে এক্সামিনেশনের মধ্যে একটা ফ্রনিং। হ্যাঁ লিড রিট্রাকশনটা কীভাবে করবি, এই আঙুলটাকে ফলো করতে বলবি, হ্যাঁ ইয়ে টেস্টের ক্ষেত্রে যে আঙুলটাকে ফলো করবে, যে আঙুলে আইবলের সাথে রোটেট করছে কিনা ইয়েটা। আচ্ছা, আর কি দেখবো, প্রপ্টোসিস কী করে দেখবো। প্রপ্টোসিস দেখার ইয়েটা হচ্ছে, দেখলো ওটা ছবিতে আছে সামনেতে আমার এটা হচ্ছে কি, দিস ইজ দ্য আইব্রো, আমার চোখের লাইন আইব্রোর লেভেলে থাকবে। নর্মালি হচ্ছে এই লাইনে যদি আমি দেখি তাহলে আইবল দেখতে পাওয়া যায় না, ঠিক আছে। কিন্তু যদি প্রপ্টোসিস থাকে তাহলে এটা বাল যাবে এবং দেখতে পাওয়া যাবে, সেটা হচ্ছে ডায়াগনোসিস অফ প্রপ্টোসিস। হ্যাঁ আছে কি না, এই গেল এক্সামিনেশন। আর কিছু বাকি থাকবে। ও আর একটা যেটা বলা হয়নি সেটা হচ্ছে রেট্রোস্টার্নাল এক্সটেনশন। যদি লার্জ থাইরয়েড থাকে তাহলে আমাদের ইন্সপেক্টরি ফাইন্ডিংয়ে দেখে নিতে হবে রেট্রোস্টার্নাল এক্সটেনশন আছে কিনা। কী সাইন ওটা কী বলে, কী নাম বল, ইবস। পেশেন্টকে কী বলতে হবে, প্লেন বার্টন টেস্ট। পেশেন্টকে বলতে হবে দুটো হাত কানের সঙ্গে লাগিয়ে সোজা হয়ে উপর দিকে ধরে থাকতে 1 থেকে 2 মিনিট ধরে থাকবে, ঠিক আছে। যদি রেট্রোস্টার্নাল এক্সটেনশন থাকে তাহলে ইট উইল কম্প্রেসেস দ্য আউটফ্লো, ঠিক আছে। এবং তখন কী হবে, দেয়ার উইল বি ভেনাস কন্ডিশন অফ দ্য ফেশিয়াল কন্ডিশন অ্যান্ড আপার চেস্টের কন্ডিশন হবে এবং প্রমিনেন্ট সুপারফিশিয়াল ভেন্স দেখা যাবে। তার মানে হচ্ছে ইন্ডিকেট করে রেট্রোস্টার্নাল এক্সটেনশন আছে কিনা। ইট ইজ দ্য প্লেন বার্টন সাইন। এটা হচ্ছে ইন্সপেক্টরি ফাইন্ডিং থাকবে যদি থাইরয়েড লার্জ থাইরয়েড সোয়েলিং থাকে। স্মল থাইরয়েড বিক্রি লাভ নাই, ঠিক আছে, যদি মনে হয় রেট্রোস্টার্নাল এক্সটেনশন আছে। এই গেল থাইরয়েডের এক্সামিনেশন, ঠিক আছে। প্লেন বার্টন সাইন